একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব রক্তচাপ দিবস পালন করা হলো গাজল স্টেট জেনারেল হাসপাতালে। উচ্চ রক্তচাপ হলে কি করতে হবে এবং নিম্ন রক্তচাপ হলে কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গাজল স্টেট জেনারেল হাসপাতালে বিনামূল্যে এদিন প্রেসার মাপা হয়, পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয় ওষুধও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায়, ফিমেল অ্যাসিস্ট্যান্ট আধিকারিক প্রতিভা ঘোষ সহ স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। শনিবার ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষা ক্ষেত্রে পথ দেখাতে শিক্ষা বিষয়ক অভিভাবক সভা এবং মূল্যায়নের ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইটাহারে। এদিন ইটাহার বালিকা আল আমিন মিশনের উদ্যোগে মিশন প্রাঙ্গণ মাঠে পড়ুয়া এবং অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, গোলাম রব্বানী, মুনমুন দিলরুবা, কাজী রেজাউল করিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। লরি ধাক্কায় গুরুতর আহত হলেন এক টোটো চালক। দুর্ঘটনাটি ঘটেছে গাজলের বিদ্রোহ মোড় 512 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে টোটো চালকের নাম সাইদুর রহমান, বাড়ি শামসি থানার চন্দ্রপাড়া এলাকায়। আহত ওই টোটো চালককে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রেফার করা হয় মালদা মেডিকেলে। স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, পণ্যবাহী ওই লরিটি গাজলের দিক থেকে গঙ্গারামপুরের দিকে পাথর বোঝাই করে যাচ্ছিল। সে সময় আচমকাই টোটোটি লরির সামনে চলে আসে, এতে করে দুর্ঘটনা ঘটে। 7,000 টাকার বেআইনি মদ সহ এক মুদিখানার মালিককে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম বিজয় ভৌমিক, বাড়ি হেমতাবাদের মহিপুর এলাকায়। শুক্রবার রাতে তার মুদিখানার দোকান থেকে মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশের অভিযানে বেটাগুড়ি থেকে অবৈধ অস্ত্র সহ গ্রেফতার হলো এক যুবক। অভিযুক্তের নাম অবিনাশ রায়, সে পুন্ডিবাড়ির সাজের পাড়ের বাসিন্দা। শুক্রবার রাত 10:26 নাগাদ জেলা পুলিশ সুপার এই তথ্য সংবাদ মাধ্যমকে জানান। জানা গেছে অবিনাশ বিক্রির উদ্দেশ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির ছিল বেটাগুড়ির মহাকাল ধাম এলাকায়। সেখানে পুলিশের জালে আটক হয় সে। তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজ 1 শাটার আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। জ্যৈষ্ঠের শুরুতেই স্বস্তির বৃষ্টি। শুক্রবার দিনভর ছিল আকাশের মুখ ভার, রাতে ঝোড়ো হাওয়া দেখা যায়। তবে শনিবার সকাল থেকে রায়গঞ্জ সহ সংলগ্ন স্থানে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। একটানা প্রবল দাবদাহের পর বৃষ্টিতে প্রাণ জুড়ল সাধারণ মানুষের। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দলুয়া এলাকায়। এদিন এলাকার একটি জমির ধারে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই ভিড় জমান এলাকাবাসীরা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিচয় জানবার চেষ্টা করছে পুলিশ। জল সংকট সমাধানে সাবমার্সিবল পাম্পের শিলান্যাস শনিবার। এদিন মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে এই কাজের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন, পঞ্চায়েত সমিতির সদস্য কেরামউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। উল্লেখ্য, গরমের শুরুতেই ব্যাপক জল সংকট দেখা দিয়েছে এলাকায়। জল সরবরাহে পিএইচির পাইপ বসলেও হয়নি জলসংযোগ। ফলে গ্রামবাসীদের জল সমস্যার সমাধানে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে নির্মিত হবে এই সাবমার্সিবল। এই কাজে খুশি গ্রামবাসীরা। গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্য দিয়ে দায়িত্বে পালনরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা এবং সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ পুরসভার একাধিক এলাকা কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। শুক্রবার রাতে ব্যাপক ঝড় বৃষ্টি হয় উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে। কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা।